আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এই সিজনের খুবই জনপ্রিয় একটি খাবার, সেটা হচ্ছে আমড়া দিয়ে ডিম রান্না। এটা ডিমের আমড়ার কুরমাও বলতে পারেন। তো এটা খেতে খুবই খুবই টেস্টি। আপনারা যারা খাননি কখনো, এই আমড়া সিজনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিন। তো প্রথমে আমি এই মজার আমড়া রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিচ্ছি নারিকেল। এটা বড় সাইজের একটা নারিকেল ছিল, সেটা আমি সুন্দরভাবে কুড়িয়ে এখানে এভাবে চেপে চেপে এখান থেকে যে রস, নারিকেলের যে রস থাকে বা দুধ থাকে, যে যেটাই বলেন, সেটা আমি বের করে নিব। তো অবশ্যই এভাবে চেপে চেপে একটু সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি একটা গ্লাসে এভাবে হাত দিয়ে চেপে চেপে রসটুকু বের করে নিচ্ছি। প্রথম স্টেপে এই রসটুকু অবশ্যই বের করে নিতে হবে, এই রসটা দিয়ে আমরা রান্না করব। তো আমি এভাবে সবগুলো নারিকেল থেকে রস বের করে নিয়েছি। পরের যে নারিকেলগুলো ছিল, মানে ওই রসটুকু বের করার পরে যে নারিকেল ছিল, সেই নারিকেলের ভিতরে আমি আবারও পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এভাবে আমি এভাবে চেপে চেপে এই পানি থেকে আবারও একটু যেগুলো বের হবে সেগুলো নিয়ে নিচ্ছি, আর এইগুলো ফেলে দিব। এখন আর এটার কোনো কাজ নেই, ফেলে দিব। তো আমার এটা নেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি আমড়া। এখানে 1 কেজি পরিমাণে আমড়া আছে। আমড়াগুলো এভাবেই ছুলে, মানে চেষ্টা করবেন যে সবুজ অংশটা যাতে চলে যায়, না হলে টকটা বেশি থাকবে। আর এভাবে মাঝখান থেকে চিড়ে, এভাবে তার মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুনটা আমি পাটায় একটু থিতে করে নিয়েছি। আর এখানে যে নারিকেলের দুধটা, মানে রসটা করে রেখেছিলাম সেটা। তো এখন আরও একটা নিয়েছি, এখানে হচ্ছে জিরা বাটা। তো আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি জিরা বাটা নিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, আপনাদের রান্নাটাও খুবই খুবই মজার হবে। আমরা সিজনে অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেলটা একটু গরম হলে সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো অবশ্যই চেষ্টা করবেন যে একটু, মানে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হোক সেই পর্যন্ত নাড়াচাড়া করতে। তারপরে এখানে যে রসুনটা আমি থেঁতো করে রেখেছিলাম সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি আমি। তারপরে যখন ওটা একটু ভাজা ভাজা হয়েছে, মানে একেবারেই লালচে হওয়া যাবে না, কিছুটা ভাজা ভাজা হবে, সেই পর্যায়ে আমি এখানে আমড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ঠিক ওই পর্যায়ে দিতে হবে, না হলে কিন্তু বেশি ভাজা ভাজা হয়ে গেলে আমড়াটা ভাজতে ভাজতে পেঁয়াজ রসুনটা পুড়ে যাবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে ওই স্টেপে দেওয়ার পরে আর এভাবে ভাজা নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে, মানে লালচে কালার চলে এসছে, আর আমড়াটা কিন্তু অনেকটা লালচে কালার এসছে, দেখতে পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আমি এখানে যে নারিকেলের রসটা বের করে রেখেছিলাম, প্রথম যে দুধটুকু বের করে রেখেছিলাম গ্লাসে, সেই দুধটুকুই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত যে নারকেলের রস দিয়েছি সেটা একেবারে শুকিয়ে না যাচ্ছে। তো এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি যখন নারিকেলের দুধটা শুকিয়ে গেছে। তো হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই, নারকেলের দুধে যত দিয়ে খাবার রান্না করলে যত পরিমাণ দুধ হলুদের গুঁড়া দেন না কেন, কালারটা খুব বেশি ভালো আসে না। এরকম একটু হালকা ফ্যাকাশে কালার আছে, তাতে কোনো টেনশন করার দরকার নাই, কারণ নারকেল দুধ দিয়ে রান্না করলে এরকমই হবে। তো যখন এরকম তেল ভেসে ভেসে আসছে, দেখতে পাবেন যে নিচে তেল ভেসে উঠছে আর আমড়াটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি যে মানে নারিকেলের পানিটা করে রেখেছিলাম, পরবর্তীতে সুন্দর করে নারকেলটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম সম্পূর্ণ পানিটা এখানে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে না আমড়াটা সিদ্ধ করে নেওয়ার জন্য, মানে কষিয়ে নেওয়ার জন্য। অবশ্যই চেষ্টা করবেন এ পর্যায়ে শুধু নারিকেলের যে দুধ রস ছিল সেগুলো দিয়েই করে নেওয়ার জন্য। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাওয়া যাচ্ছে। তো এ পর্যায়ে আমি যে জিরা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যখন নারিকেলের দুধটা দেওয়া হয় সেই স্টেপেও জিরা বাটা দিতে পারেন। তো পানিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা শুকিয়ে গিয়েছে, আর তেলটা অনেকটা ভেসে ভেসে এসছে। আর কালারটাও কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখলে বুঝতে পারবেন, আর যখন খাবেন তখন তো বুঝবেনই। তো এই স্টেপে আমি দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনিটা দেওয়া লাগবে। এখানে আমি 1 কেজি আমড়ার জন্য 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর এটা স্বাদটা এরকম হবে যে মিষ্টিও না আবার টকও না, টক মিষ্টি এরকম একটা স্বাদ হবে। না হলে যদি বেশি মিষ্টি হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো এভাবে অনেকক্ষণ আমি বেশ কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে যখন এরকম নিচে মানে লেগে লেগে যাচ্ছে, প্লাস হচ্ছে তেলটা ভেসে উঠেছে, সে পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। তো যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে কষানো না হচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসবে। তো এখানে যখন একেবারেই তেলটা ভেসে উঠেছে সে পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু আমড়াটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে।
যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেভাবে রান্না করতে পারেন। তো আমরা যত কম ঝোল রাখবেন ততই বেশি ভালো লাগবে আমারটা খেতে, কিন্তু আমার ফ্যামিলিতে ঝোলটা বেশি পছন্দ করে। যখন পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে উঠেছে সে পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে হালকা তেল আর লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে সম্পূর্ণ সবগুলো ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজার হয়। যখন একটু ঝোলটা কমে কমে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি যে সাদা এলাচ আর হচ্ছে দারুচিনি, এইগুলো আমি মানে পাটায় পিষে সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপে হিসাব করলে এটা 1.5 টেবিল চামচের একটু বেশি হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার এই আমড়াগুলো কতটা সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে একটু ঝোল কমিয়ে রাখতে পারেন। আমার ফ্যামিলিতে ঝোল পছন্দ করি, এই জন্য আমি এখানে একটু ঝোল রাখছি। এটা ঝোল খেতে খুবই খুবই মজার, আমড়াগুলো খেতে খুবই অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা এই আমড়া সিজনে একবার হলেও ট্রাই করবেন। আর এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। আপনারা চাইলে আরও একটু ঝোল কমাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেভাবে রান্না করেন খেতে খুবই ভালো লাগবে। আর আমরাটা অবশ্যই 2 থেকে 3 দিন ধরে খাওয়া যায়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।